হ্যালো বন্ধুরা, জিকে ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব আপনি যার কথা ভেবে এই রিডিংটি দেখছেন তার চোখে আপনি ঠিক কেমন। তো কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যেটুকু মিলবে সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনি যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার চোখে আপনি ঠিক কেমন মানুষ। Four of Pentacles, Four of Swords, Page of Pentacles, Wheel of Fortune, Two of Cups। দেখুন, টুইন ফ্লেম সম্পর্ক। এই জন্য আপনি যার কথা ভেবে রিডিংটি দেখছেন তার চোখে আপনি কেমন। দেখুন, অনেক কিছু আপনার পার্টনার আপনার কাছে গোপন করেছেন, অনেক কিছু গোপন করেছেন। দেখুন, পায়ের তলায় চেপে রেখে দিয়েছেন এবং অনেক সম্পর্কে উনি জড়িত ছিলেন। তখন উনি আপনার কাছে সমস্তটা গোপন করেছেন, অভিনয় করেছেন বা আপনার সাথে বিট্রে করেছেন। এখানে এসছে টুইন ফ্লেম সম্পর্ক বা হায়ার একটা সোলমেট সম্পর্ক হতে পারে। আপনি হয়তো জানতেন বা বুঝতে পেরে গেছিলেন, কিন্তু উনি বোঝেননি। কারণ দেখুন, পেজের কার্ড, উনি বোঝেননি। উনি মনে করেছিলেন যে এটা কোনো ব্যাপার না, এরকম তো হয়েই থাকে, মানে ওনার কাছে এটা কোনো ইজি ব্যাপার ছিল। সেখানে যাওয়ার পর কি হয়েছে, এখন দেখুন উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। উনি ভীষণ বিপদের মধ্যে ছিলেন। দেখুন, ওপরে তলোয়ার, নিচে তলোয়ার, তার মানে কি একটা বিপদের সম্মুখীন উনি হয়েছিলেন। এই বিপদের থেকে উনি শুধু ইউনিভার্সই ওনাকে রক্ষা করতে পারেন। উনি এটাই ভেবেছিলেন যে ইউনিভার্সই পারবেন একমাত্র রক্ষা করতে, তাছাড়া এনাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবেন না। এরকম একটা বিপদের মধ্যে কিন্তু আপনার মানুষটি ছিলেন। তো সেই জায়গা থেকে এখন উনি হয়তো বেরিয়েছেন, আস্তে আস্তে বুঝতে পেরেছেন, বেরিয়েছেন। এখন চিন্তা করছেন আপনার সাথে এই সম্পর্কটা কি। এই সম্পর্কটা এখানে আপনাদের কিন্তু একটা হায়ার সোলমেট সম্পর্ক বা টুইন ফ্লেম সম্পর্ক কিন্তু বোঝায়। এটাকে খুব কষ্টদায়ক হয় এই সম্পর্কগুলো, সহজে কিন্তু মিল হয় না। এখানে আপনাকে দেখছেন কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো, আর এখানে ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন, হুইল অফ ফরচুন। উনি চাইছেন যে ভাগ্যের চাকাটা, মানে ভাগ্যের পরিবর্তন আসুক। তো ভাগ্যের পরিবর্তন কিভাবে আসবে, এখানে দেখুন থার্ড পার্টি ছিল, থার্ড পার্টির কার্ড চলেও এসছে, কিন্তু থার্ড পার্টিকে উনি এখন আর সেইভাবে গুরুত্ব দিচ্ছেন না বা চিন্তা করছেন না। কারণ পুরো ওয়ার্ল্ডটা এখন ওনার হাতে চলে এসছে, পৃথিবীটা ওনার হাতে। উনি এখন যেটা করবেন সেটাতেই জয় হবেন, সেই জায়গাটাই কিন্তু উনি পৌঁছাতে পারবেন। কারণ উনি চাইছেন এখন আপনার সাথে মানে তার চোখে আপনি কেমন ব্যক্তি। দেখুন, তার চোখে আপনি হয়তো আগে কিছুই ছিলেন না, হয়তো সেইভাবে মূল্য দেয়নি, তবে ভালোবাসতেন। এখন দেখছেন একটা ওয়ার্ল্ড, মানে ওনার কাছেও রয়েছে ওয়ার্ল্ড, আর এখানে এসছে ওয়ার্ল্ড। তার মানে কি ভাবছেন এই সম্পর্কটা কিসের সম্পর্ক। কারণ যেখানেই যান, যার কাছেই যান, যতজনের কাছেই যান, আপনার মতো ভালোবাসা কিন্তু উনি পাননি কোথাও। যার কারণে কিন্তু দেখুন এখানে নাইট অফ সোর্সের কার্ড এসছে। উনি ঝড়ের উল্টো দিকে গতিতে ছুটছেন। উনি চাইছেন যে এখান থেকে মানে আপনার কাছে জাম্প করে যাওয়ার জন্য, কিন্তু সেটা জাম্প করে তো কোনো কিছু হয় না, কোনো কিছু আসা যায় না। সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি ভীষণ পরিমাণে কিন্তু
একটা আপনাকে কিন্তু ভালো নজরেই দেখেন। আপনি যার কথা ভাবছেন, যেদিনটি দেখছেন, তার চোখে আপনি তার চোখে কিন্তু আপনি একটা সোলমেট কানেকশন, বা তার চোখে আপনি কিন্তু একটা ওয়ার্ল্ড, এখানে কিন্তু সেটাই এসছে। আর উনি যে পেজ অফ সোর্সের কার্ড ছিল, এখন পেজ অফ পেন্টাকেল, মানে অনেকটা ম্যাচুরিটি হয়েছে আগের থেকে। আপনার পার্টনার কিন্তু অনেকটা ম্যাচুরিটি হয়েছে, ম্যাচুরিটি এসছে তার মধ্যে, যার কারণে কিন্তু উনি এখন চিন্তা করতে শিখেছেন, ঠিক ভুলটা বুঝতে শিখেছেন, বিচার করার ক্ষমতা হয়েছে, যার জন্য থার্ড পার্টির থেকে উনি বেরোতে পেরেছেন। অনেকের পার্টনার বেরিয়েছেন, অনেকের পার্টনার কিন্তু বেরোননি। এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেকের পার্টনার হয়তো বেরিয়ে গেছেন থার্ড পার্টি থেকে, আবার অনেকের পার্টনার কিন্তু বেরোতে পারেননি। এই জায়গায় দেখা যাচ্ছে উনি ইউনিভার্সের কাছে কিন্তু প্রে করছেন। উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন কি, যে উনি বুঝতে পারেননি, বা যাই ভুল করে থাক, ব্যাড কর্মা থাক, পাস্ট লাইফের কর্মা থাক, যাই থাক না কেন, সেটা যাতে রিলিজ হয়, তার জন্য কিন্তু উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন। এবং ইউনিভার্স কিন্তু হিলিং করছেন ওনাকে, ওনাকে চেষ্টা করছেন সবটাই ধরিয়ে দেওয়ার, বুঝিয়ে দেওয়ার, যে এই সম্পর্কটা কি সম্পর্ক, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করছেন ইউনিভার্স। বুঝতে পারছেন? এখানে হুইল অফ ফরচুন, মানে ভাগ্যের চাকাটা ঘুরবে। দেখুন অ্যাঞ্জেল গাইডেড আছে, এই যে ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন, বা ভাগ্যের চাকাটা আপনাদের হয়তো ঘুরবে, কারণ এখানে টুইন ফ্লেম সম্পর্ক বা হায়ার সোলমেট সম্পর্ক, এই সম্পর্কটা যখন এসছে, তখন এখানে দেখা যাচ্ছে যে অ্যাঞ্জেলরাও কিন্তু গাইড করছেন এবং প্রোটেক্ট রয়েছে। এখানেও রয়েছে টু অফ কাপসেও দেখুন অ্যাঞ্জেল গাইডেড, অ্যাঞ্জেল রয়েছে, প্রোটেক্ট করছেন। এবং এখানে হুইল অফ ফরচুনের মধ্যেও কিন্তু অ্যাঞ্জেল রয়েছেন। এখানে দেখা যাচ্ছে ওনার মনের যে গোল, যে চেঞ্জ উনি চাইছেন, যে পরিবর্তন উনি চাইছেন, সেটা কিন্তু হবে। ইউনিভার্সে কিন্তু সেই জায়গাটা ওনার তৈরি করবেন। তবে ওনার যে ব্যাড যে কাজগুলো, যে কর্মগুলো করেছেন, সেই কর্মগুলো রিলিজ হবে, তারপরেই কিন্তু উনি সেই এই জায়গাটাতে আপনার কাছে পৌঁছাতে পারবেন। তো আপনি রিডিং দেখছেন পার্টনারের জন্য, পার্টনারের চোখে কিন্তু আপনি খারাপ নয়। পার্টনার কিন্তু আপনাকে শ্রদ্ধা করেন এবং আপনাকে ভালোবাসেন, এবং আপনাকে হয়তো সেই ভাবেই দেখেন যে আপনি একজন মানে আপনার আপনার মতন মানুষ উনি পাননি। কারণ উনি যত জনের সাথেই মিশে থাকুক না কেন, বা বন্ধুত্ব রিলেশন থাকুক, যে সম্পর্কই থাকুক না কেন, উনি দেখেছেন যে সব সম্পর্কই কিন্তু একটু সেই আপনার মতো আপনার জায়গাটা কিন্তু পায়নি। কারণ দেখুন, এই সম্পর্ক যেখানে টুইন ফ্লেম বা সোলমেট সম্পর্ক যেখানে থাকে, সেখানে কিন্তু অন্য সম্পর্ক কিন্তু থেকে সে যতই ভালোবাসা পাক, এই ভালোবাসাটা পাবেন না। যার জন্যই কিন্তু এই সম্পর্কগুলোকে একটু আলাদা করা হয়েছে। যেমন সোলমেট, টুইন ফ্লেম, পাস্ট লাইফ সম্পর্ক, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো কিন্তু সাধারণ সম্পর্কের মতো নয়। যার জন্যই কিন্তু উনি এখন কষ্ট পাচ্ছেন, এখন কিন্তু ইউনিভার্সের কাছে চাইছেন যে এখান থেকে বেরিয়ে আপনার সাথে মানে আপনাকে যে ভালোবাসেন সেটা জানাতে তো হবে। আপনাকে তো সে আপনার সাথে যে খারাপ ব্যবহারগুলো করেছেন, উনি তো জানাননি। তো আপনার পার্টনারের চোখে আপনি কিন্তু এখন একটা ওয়ার্ল্ডের মতো, এবং আপনি দেখা যাচ্ছে এখানে আপনাদের সম্পর্কটার মধ্যে একটা টুইন ফ্লেম সম্পর্ক। এই টুইন ফ্লেম সম্পর্কগুলো বন্ধুরা খুব কষ্টকর, খুব যন্ত্রণাদায়ক হয়, ঠিক সময়ে কিন্তু হয় না। এটা দেখেছি বা শুনেছি, আমরা যেটুকু জানি যে টুইন ফ্লেম সম্পর্ক এমন একটা সম্পর্ক, একটা আত্মার প্রতিচ্ছায়া আর একজন। তো যেহেতু এই সম্পর্কগুলো কিন্তু খুব কষ্টদায়ক হয় এবং খুব বেটাইমে আসে, ধরুন দেখুন আমাদের সমাজে কি চলে, যে ওই বয়সে বড় হতে হবে ছেলেদেরকে, মেয়েদেরকে ছোট হতে হবে, সেটা দেখা গেল উল্টো হলো। বা ধরুন আপনাদের সম্পর্কের মধ্যে আগে বুঝতে পারেননি যে এই সম্পর্কটা, এখন বুঝতে পারছেন, এখন হয়তো দুজনেরই সংসার হয়ে গেছে, তাহলে কি করে বুঝবেন? বুঝতে পারবেন না তো। এখন কিছুই করতে পারবেন না। এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন হয়েছে, দুজনেই বিবাহিত, দুজনেই সংসার করছেন, বা দুজনেরই সংসার ধর্ম বয়স হয়েছে। এখন আপনারা তো এই টুইন ফ্লেম সম্পর্কটার মধ্যে থাকতে পারবেন না, বা সেইভাবে আপনারা বিয়ে থাও করতে পারবেন না। যাদের বিয়ের আগে যদি কারোর হয়, সেটা খুব রেয়ার হয়। যদি হয় তাহলে কিন্তু তারা হয়তো বিয়ে করতে পারেন জানতে পারলে, আর জানতে না পারলে তো
যদি এমনি দেখা হয় তাহলে পরে গিয়ে কষ্টটাই পেতে হয়। তা উনি কিন্তু চিটিং হয়েছেন, যেখানেই গেছেন সেখানে কিন্তু উনি চিটিং হয়ে ফিরেছেন। সেখানে অনেক আশা করে গেলেও সেখানে সেই আশাটা কিন্তু ওনার সাকসেস হয়নি। এখানে কিন্তু সেটাই আমি পাচ্ছি। নিউ বিগিনিং এর কার্ড দেখুন আবার এসছে, যে উনি কিন্তু চাইছেন এখানে যে একটা নতুন, দেখুন যে গাছের ডালটা শুকিয়ে গেছিল সেই ডালের পাতা গজিয়েছে, তার মানে কি নতুন করে শুরু করতে চাইছেন। আপনার পার্টনার কিন্তু নিউ বিগিনিং এখানে চাইছেন এবং নতুন কোনো আইডিয়া উনি কিন্তু চিন্তা ভাবনা করছেন। যে জায়গাটা দেখা যাচ্ছে যে একটা অপরচুনিটি, উনি একটা অপরচুনিটি হয়তো চাইছেন, যে যা হয়ে গেছে গেছে, এখন আপনি সেটা ভুলে যাতে ওনাকে ভালোবাসেন বা ওনাকে বুঝিয়ে বা ওনাকে বুঝুন আপনি, যে ভুলটা করেছেন সেটা আপনি আর মনে রাখবেন না। এটা কিন্তু আপনার পার্টনার চাইছে, যে আপনার ইউনিভার্সের কাছে এটাই প্রে করছেন যাতে আপনি আগের কথাগুলো মনে না রাখেন, ভুলে যান, ভুলে গিয়ে যাতে আপনি তাকে মেনে নিতে পারেন বা আবার আগের মতো সম্পর্কটা সুন্দর হয়। এই জায়গাটা কিন্তু উনি ভীষণ চাইছেন, কারণ আগের থেকে এখানে পেজ অফ পেন্টাকেল আর এখানে আগে এসেছিল পেজ অফ কাপস। তো এখানে ওই সোর্স, এখানে পেন্টাকেলের কার্ড এসছে, মানে অনেকটা আগের থেকে অনেকটা উনি ম্যাচুরিটি হয়েছেন। এটা কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার পার্টনার যাই গোপন করে থাকুন, যাই আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকুন, যাই করে থাকুন না কেন, এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু অনেকটা আগের থেকে ম্যাচুরিটি হয়েছে। বুঝতে পেরেছেন? এই জায়গাটা উনি যে আশাটা করে গেছিলেন বা যে জায়গাটা আপনি যে জন্য এসছেন এখানে ভিডিওটা দেখতে, যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে কিনা, নিশ্চয়ই ভালোবাসে। ভালো না বাসলে আপনিও এত টান ফিল করতেন না, এত কষ্ট পেতেন না, রিডিংটা দেখতে আসতেন না। আপনিও ভালোবাসেন, তার জন্যই কিন্তু রিডিংটা দেখছেন। তো এখানে উনি চিটিং হয়েছেন, যার জন্য ওনার মন মস্তিষ্ক ভালো নেই, ঠিক নেই। উনি চিন্তা ভাবনা করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, যার জন্য কিন্তু এতটা খারাপ পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন। এবার দেখবো তার চোখে তো আপনি কেমন, এটা তো এসেই গেল। এবার কতদিনের মধ্যে আপনাদের সম্ভাবনা আছে যে আপনাদের রিউনিয়নটা হবে, বা ধরুন আপনাদের যে রিলেশনটা, যে চোখে আপনাকে কি চোখে দেখছেন, আপনাকে কি চোখে দেখছেন সেটা তো এসছে, আপনাকে ওয়ার্ল্ডের মতো দেখছেন, নাইন অফ পেন্টাকেলের মতো দেখছেন, আপনাকে ভালো নজরেই দেখছেন, উনি আসতেও চাইছেন আপনার কাছে কিন্তু পাচ্ছেন না। এখানে দেখা যাচ্ছে এটা, এখানে থার্ড পার্টিকে কিন্তু উনি পিঠ দেখিয়ে দিচ্ছেন, মানে থার্ড পার্টি থেকে উনি বেরিয়ে পড়েছেন। থার্ড আর ভাগ্যের চাকাটা যাতে ঘুরে, যাতে আপনার সাথে আবার রিলেশনটা সুন্দর হয়, এটা কিন্তু উনি চাইছেন। এবার দেখুন কতদিনের মধ্যে আপনাদের যোগাযোগটা হবে, বা আপনাদের ভালো তো বাসেন, ভালো ভাবছেন, কিন্তু কি হতে চলেছে আগামী দিনে, কি হতে চলেছে সেটাই দেখি। যে আপনি যার কথা ভেবে ভিডিওটা দেখছেন তার চোখে আপনি কেমন মানুষ, মানুষ তো আপনাকে ভালোই দেখছেন, কিন্তু তিনি কি চান সেটা তো দেখতে হবে না। বাবা, উনি তো কর্মে ব্যস্ত, ভীষণ কাজ করছেন, ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছেন, এবং উনি যে কাজটা করেন খুব সুন্দরভাবে কাজ করেন। সেই দিকে মনোযোগ থাকে ওনার, যে অমনোযোগী হয়ে কাজ করেন তা কিন্তু করেন না, উনি মনোযোগী হয়ে কাজ করেন। এখানে এসে দা হাইরোফেন্ট, উনি কিন্তু স্পিরিচুয়াল পথে তো রয়েছেন, এবং উনি কিন্তু একটা সলিউশন চাইছেন যে কোনো প্রবলেম, মানে যে প্রবলেমে ধরুন আটকে রয়েছে সেই জায়গা থেকে কিন্তু উনি উইজডম চাইছেন বা গাইডেন্স চাইছেন। কারো থেকে হয়তো আপনার ব্যাপারেও গাইডেন্স চাইছেন, এটাও হতে পারে। আর উনি স্পিরিচুয়াল পথে তো রয়েছেনই, এবং উনি কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারেন। উনি অ্যাডভাইজার মানে দেখুন কোর্টের জাজ যারা হয় তারা কিন্তু অ্যাডভাইজারের কাজ করেন, এবং যারা ধরুন ডাক্তার হতে পারে,
হিলার হতে পারে, এরকম ধরনের যারা কাজ করে তারা কিন্তু অ্যাডভাইজারের কাজ কিন্তু তাদেরই হচ্ছে, মানে তাদেরকেই বোঝাচ্ছে। তো উনি যে কোনো প্রবলেম থেকে উনি কিন্তু চাইছেন বেরোতে, এবং উনি সেটার একটা সলিউশন চাইছেন। তো সলিউশন তো হবে। শুধু পেজের কার্ড, শুধু পেজের কার্ড। এখানে দেখুন ফুল কার্ড, বটম অফ দ্য ডেকেও এসছে ফুল কার্ড। তার মানে কি, এখানে একটা ফুল কার্ড মানে দেখুন উনি তাকাচ্ছেন না, অন্ধের মতো চলছেন। এই অন্ধের মতো চললে তো বিপদ হতে পারে, সেই বিপদটা কিন্তু ওনার গেছে। এত বিপদের মধ্যে দিয়ে উনি গেছেন, সেই জায়গাটা এখন কিন্তু প্রচন্ড ইমোশনাল আপনার প্রতি, ওভারফ্লো হচ্ছে ইমোশনাল। এসব কাজ, আর এসব কাজ কি বলছে, একটা আনকন্ডিশনাল লাভ আপনাদের মধ্যে রয়েছে এই রিলেশনশিপটার মধ্যে, এবং নিউ বিগিনিং কিন্তু হবেই। এখানে নিউ বিগিনিং হবে, ইমোশন রয়েছে, প্রচন্ড ইমোশন, এবং উনি কিন্তু একটা রিসিভিং মোডে রয়েছেন। দেখেছেন, ওভার ওভার ইমোশন কিন্তু আপনার প্রতি কিন্তু প্রচন্ড ইমোশনাল হয়ে রয়েছেন। তো ওনাকে এমন ভাবে রাখা হয়েছিল, সেটা হতে পারে ওনার ফ্যামিলির লোক বা থার্ড পার্টি যেই রাখুন, উনি নিজেকে শুধু মনে করতেন যে ওনাকে কেউ বেঁধে রেখে দিয়েছে, বা ওনার হাত পা বাঁধা, ওনার কিছু করার নেই, এরকম হতে পারে। বা উনি বা আপনি হয়তো দেখুন ঘর থেকে বেরোচ্ছেন না, এমন ভাবে আটকে রয়েছেন। এখান থেকে বলবো বন্ধুরা, আপনারা একটু বেরোন, একটু ঘুরুন, বেড়ান, তাহলে দেখবেন মনটা অনেক হালকা হবে আপনার। কারণ দেখুন, এটা জেলখানায় আটকে থাকার মতো আপনি রয়েছেন। এই জেলখানা আটকে থাকার মতো রয়েছেন, হয়তো ঘরে বদ্ধভাবে কোথাও বেরোতে পারেন না, যেতে পারেন না। তার জন্য হয়তো আপনাদের বেশি খারাপ লাগে, বেশি চিন্তা হয় পার্টনারের জন্য, চিন্তা ভাবনা করেন। এই জায়গাটা কিন্তু আপনাকে বলা হচ্ছে, আপনি নিজের থেকে যদি না বেরোন তাহলে কিন্তু পারবেন না বেরোতে। এখান থেকে নিজেই চোখ বেঁধে রেখেছেন, নিজেই নিজের মনে করছেন আমার চোখটা কেউ বেঁধে দিয়েছে বা হাত পা বেঁধে দিয়েছে। না, আপনি এখান থেকে বেরোনোর চেষ্টা করলেই কিন্তু বেরোতে পারবেন। আপনারা বেরোতে চাইছেন না, আপনারা চাইছেন কি, ওই একই চিন্তা ধরে আপনারা বসে রয়েছেন। ওই পার্টনার যে সমস্যার মধ্যে রয়েছে তাকে সেই সমস্যাটা মেটাতে দিন। সমস্যাটা মেটালে দেখুন, থার্ড পার্টি তো ছিলই, এবং কোনো কোর্ট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি ফেঁসে থাকতে পারেন। সেই জায়গায় দেখা যাচ্ছে যে উনি কোর্ট রিলেটেড ব্যাপারেও যদি ফেঁসে থাকেন, সেটা নিয়ে একটা ঝামেলার মধ্যে উনি আছেন, যার জন্য উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। উনি কিন্তু কিছু এগোতে পারছেন না কোনো দিকে। এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে চেষ্টা করছেন, কিন্তু উনি পারছেন না। খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। দেখুন, এটি পেনফুল অবস্থাটা দেখুন, একটা হতে পারে উনি যে আঘাতটা পেয়েছেন সেই কষ্টের জন্য, আবার অনেকে স্পাইনাল কর্ডে কিন্তু কোনো অপারেশনের যোগ থাকতে পারে, বা কোনো ধরুন কোনো সময় চোট লেগেছে, আঘাত লেগেছে, তার জন্যও কিন্তু স্পাইনাল কর্ডে পেন কিন্তু হতে পারে। খবর নেবেন, আপনার পার্টনারের সঙ্গে যদি কথা হয় তাহলে আপনারা জানতে পারবেন যে স্পাইনাল কর্ডে কিন্তু ওনার পেন হয়। এটা কিন্তু আছে, এটা স্পাইনাল কর্ডে ভবিষ্যতে হয়তো দেখা গেল অপারেশনের যোগও থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এখানে দেখুন এসছে কি, লাভার্সের কার্ড। লাভার্সের কার্ড এসছে আবার, তার মানে সোলমেট কানেকশন। আচ্ছা, এখানে টুইন ফ্লেম সম্পর্ক, দুটো এনার্জি কিন্তু চলে এসছে বন্ধুরা, দুটো এনার্জি, কারোর সোলমেট, কারোর টুইন ফ্লেম, যাই হোক, বা হায়ার সোলমেট, এরকমই এসছে। এখানে যাই সম্পর্ক আসুক, এই জন্যই কিন্তু এতটা কষ্ট পাচ্ছেন। এই সম্পর্কগুলো কিন্তু একটু কষ্টদায়কই হয়। এই কষ্ট না করলে কিন্তু এই সম্পর্কগুলো এত সহজে পাওয়া যায় না, এত সহজে কিন্তু হয় না। এটাই কিন্তু যেটা দেখা যায়, যেটা জানা যায়, যে টুইন ফ্লেম সম্পর্ক একটা একটা সোলের আর একটা প্রতিচ্ছায়া, যেমন তেমনি সোলমেট কিন্তু একটা সোল পারপাস আপনাদের কানেকশন। মানে এই জন্যই আপনি যে রিডিং দেখছেন যার কথা ভেবে, হ্যাঁ, তার চোখে আপনি দেখুন এখন সোলমেট, এখন মনে করছেন উনি আপনার সাথে সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন বা টুইন ফ্লেম সম্পর্ক, দুটো সম্পর্ক এসছে এখানে। ঠিক আছে, দুটো এনার্জি কিন্তু এখানে চলে এসছে। তো এই যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কিন্তু সবাই পায় না, সবাই যোগাযোগও আসে না, বা সবার মধ্যে হয়ও না।
দেখুন, তাই বলে কি কার্মিক রিলেশন ভালো না? কার্মিক রিলেশনও কিন্তু ভালো। কার্মিক রিলেশনে যে সবসময় খারাপ হয় তাও না। সবাই কি সোলমেট পান? সবাই কি আর সোলমেট সম্পর্ক পান না? না সবাই টুইন ফিল্ম সম্পর্ক পান? তা তো পান না। তো বেশিরভাগই দেখা যায় যে সব সাধারণভাবে প্রত্যেকেই কার্মিক সম্পর্ক নিয়েই কিন্তু আমরা চলি। তো সেই জায়গাটায় এখানে কিন্তু উনি এখন বুঝতে পারছেন আপনাকে কিন্তু একটা সোলমেটের চোখে দেখছেন বা টুইন ফ্লেমের সম্পর্কের চোখে দেখছেন, কারণ আপনার ভালোবাসাটা উনি কোথাও পাননি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই রাখবো। কেউ নিজের মনে করে নেবেন না বন্ধুরা। কালেক্টিভ রিডিং, জেনারেল রিডিং বারবার বলি, কেউ কেউ কোশ্চেন করেন, হ্যাঁ, যে কি হয়েছে না হয়েছে, এইগুলো যা মানে আমরা আমরা তো জেনারেল রিডিং বলেই দিচ্ছি, সেখানে আর কি করে বলি বলুন তো আপনাদেরকে যে এই সম্পর্কটা কি সম্পর্ক, সে থার্ড পার্টির কাছে কি করেছে না করেছে এইসব প্রশ্ন করার কোনো যুক্তি আছে? আপনারা এইসব প্রশ্ন করছেন একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে, যে পার্টনার কি করেছে না করেছে। এগুলো ঠিক না বন্ধুরা, এগুলো করবেন না, কারণ আমরা তো কারো পার্সোনাল রিডিং এখানে করছি না যে বলবো বলুন। এখানে বলার মতো আপনাদের উত্তর দেওয়ার মতো তো নয় এখানে, কারণ যখন পার্সোনাল রিডিং হয় তখন কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তখন সম্পূর্ণ নিজের আপনার সোল মানে ছবি নেওয়া হবে, ডেট অফ বার্থ না হবে। আমরা তো বারবার বলছি আপনাদেরকে এই কথাগুলো, যে এইভাবে আমরা কিন্তু পার্সোনাল রিডিং করি, তখন তার এনার্জিটাই শুধু আসে এখানে। কিন্তু এই রিডিং এর মধ্যে যদি আপনারা প্রশ্ন করেন, আপনাদের এনার্জির কথা বলেন, সেটা আমরা কি করে উত্তর দেবো? আপনাদের ব্যাপারটা তো আমরা জানি না কিছুই। আমাদের তো একটা, যেটা আমাদের চ্যানেল হবে, যেটা আমরা একটা টপিক রাখবো, সেই টপিকের উপরেই কিন্তু আমরা রিডিংটা করি। এখানে কিন্তু আমরা কারোর পার্সোনাল রিডিং করছি না, যে আপনার কথা আপনি নিজে পুরোটা ভেবে নেবেন যে আপনার পার্টনারের কথা বলা হচ্ছে বা আপনার কথা বলা হচ্ছে, এটা তো ভুল হয়ে যাবে না? তো যাই হোক বন্ধুরা, রিডিংটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আরেকটা আর দেখবে, আর একটা কমেন্ট এসছে, যা বলবো না আমি আর। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আমার পাশে থাকুন, এটাই বলবো যে নিজেদেরকে কিন্তু একটু ভালোবাসুন আর ইউনিভার্সকে ভালোবাসুন, তাহলেই দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো রাখি, টাটা।